আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কার্জন রাবেয়া ব্লগস। সবাই কেমন আছেন? আজকে আমরা ইন্ডিয়ান ট্যুর দেখাচ্ছি আপনাদেরকে। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের আগরতলায় আমরা ঘুরতে বেরিয়েছিলাম। সেখানকার একটি প্রসিদ্ধ জায়গা রাজার বাড়ি, সেখানে আমরা আজকে যাব এবং আপনাদের সাথে ঘুরে দেখাবো কীভাবে কী আছে ওখানকার। এবং চলুন আমরা দেখি। আমরা যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলটি আমরা দেখিয়েছিলাম যে হকার্স মার্কেটের কাছেই। হোটেল থেকে আমরা বিকালে বের হয়েছি, যেহেতু দিনের বেলা বেশি গরম থাকে তাই আমরা বিকালে বের হয়েছি। আমরা হোটেলের সামনে থেকেই একটা অটো নিয়েছিলাম এবং ওখান থেকে আমরা যেই রাজার বাড়ির মিউজিয়ামে যাব সেটার নাম হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস। অনেক পরিচিত এবং পপুলার। অটো বললেই অটো নিয়ে যাচ্ছে আমাদের ওখানে। 40 টাকা অটো রিজার্ভ করে নিয়েছি আমরা 40 রুপিতে। দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে চলে এসেছি। আমরা হেঁটেও আসতে পারতাম, বাট অটো নিয়েছি। আমরা চলে এসেছি এবং অটো থেকে নেমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট সে প্যালেসের। এবং সামনে বিশাল বড় জায়গা, অনেক খোলামেলা জায়গা এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। একদম মেন রাস্তার উপরেই এটা অবস্থিত। এটা অনেকটা ট্যুরিস্ট স্পটের মতো, অনেকে এখানে ঘুরতে আসে। আগরতলা গেলে এটা সবাই এটা দেখতে যায় এবং এটা রাজার বাড়ি হিসেবে অনেক পরিচিত এবং আমরাও সেখানে গিয়েছি। দেখতে পাচ্ছেন এটা ফটোশ্যুটের জন্য একটা ভালো প্লেস। লেখা আছে আই লাভ আগরতলা। এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম। গেটের সামনেই এরকম ব্যবস্থা আছে ছবি তোলার। কেউ ভিডিও করছে, অনেককে দেখা যাচ্ছে টিকটকও করছে। সামনে একটা অনেক উঁচুতে একটা পতাকা, যেটা ইন্ডিয়ার পতাকা দেখতে পাচ্ছেন। আমরা বাইরের সাইডটা ঘুরে ঘুরে দেখছি এবং আমার মা বাবাও ছিল, আমরা সবাই গিয়েছিলাম। একদম মেন রাস্তার উপরে এটা এবং রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন অনেক ধরনের ভ্যান ছিল। ভ্যানের মধ্যে বিভিন্ন ধরনের খাবার আইটেম বিক্রি করছে। এখানে বিকালের দিকেই অনেক বেশি মানুষ হয় এবং এখানে কেনা বেচাও হয় খাবার জিনিসপত্র। যেহেতু একদম মেন রাস্তার উপর থেকেই দেখা যায় এটা। এটা একদম গেটের সামনেই আছে, দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে মেইন গেট এবং এইটা হচ্ছে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, ক্ষুদিরাম বসু। এখানে আরেকটা ভাস্কর্য ছিল ওপাশে। একদম পরিষ্কার করে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। দেন আমরা বাইরে ঘুরে কিছুক্ষণ পর এই গেট দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। এটার এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা, 100 রুপি করে জনপ্রতি। আমরা কয়েকজন গিয়েছি, আমরা সবাই ভেতরে যাইনি, আপনাদেরকে দেখাবো তাই ভেতরে গিয়েছি। আমি, আমার বাবা, আমার ছেলেকে নিয়ে। তো ভেতরটা চলুন দেখে নেই। ভেতরে ঢুকতে একটা ভাস্কর্য এবং পেছনে দেখতে পাচ্ছেন কত বড় প্যালেস। এটা হচ্ছে ভেতর থেকে মেইন গেটের ভিউটা দেখা যাচ্ছে। আমরা ভেতরে ঢুকেছি এবং এটাতে এদিকে গেটে ঢুকেই দুই পাশে দুটো রাস্তা আছে প্যালেসের কাছে যাওয়ার। সো আমরা বাঁ দিকের রাস্তা দিয়ে এগোচ্ছি, প্যালেসের কাছে যাচ্ছি। অনেক সুন্দর করে পরিপাটি করে সাজানো, দেখতে পাচ্ছেন অনেক সবুজে ঘেরা ঘাস। সবটা ভিডিওতে বেশিক্ষণ করে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি কিছু কাটছাট করে এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি মেন পয়েন্টগুলো।
যাওয়ার পথে হাতের বাঁদিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু নির্মাণ কাজও চলছে। এগুলো এখনও কিছু মেক করা হচ্ছে, রাজবাড়ির মতো করে বানানো হচ্ছে। এবং বাঁদিকে দেখতে পাচ্ছেন বড় একটা দিঘি দেখা যাচ্ছে। এটা রাজার আমল থেকেই ছিল এবং এটা অনেক বড় একটা দিঘি। এই দিঘির এক কর্নারে দেখা যাচ্ছে এটা একটা সুইমিং পুল। এখানে অনেকে সাঁতার শিখছে এবং কম্পিটিশনও হয় ত্রিপুরা সুইমিং ক্লাব এর আন্ডারে। অনেক বড় একটা দিঘি দেখতে পাচ্ছেন এবং এই পিলারগুলো রাজার মহলের মতো করেই বানানো হচ্ছে। নতুনগুলো আমরা প্যালেসের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন অনেকক্ষণ হেঁটেই আমরা আসতে হয়েছে কারণ অনেক দূরেই এটা অবস্থিত গেট থেকে। তো অনেক বড় এবং দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে এখানে, ছবি তুলছে, কেউ ভিডিও করছে। কিন্তু এটার ভেতরে যাওয়ার জন্য কিন্তু যাওয়া যাবে, কিন্তু কোনো ভিডিও বা ছবি তোলা যাবে না প্যালেসের ভেতরে গেলে। সো আমরা বাইরের ভিউটাই আপনাদের দেখাচ্ছি। এই প্যালেসের সামনে একটা রাজার ভাস্কর্যও আছে। এটা হচ্ছে রাজা রাধাকিশোর মাণিক্য, ত্রিপুরার মহারাজের ছবি। দেন আমরা রাজার ছবি তুলতে তুলতে আমরা এন্ট্রি করেছিলাম, কিন্তু আমরা ওখানে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে আমরা এন্ট্রি করে ঘুরে ভেতরটা ঘুরে দেখে এদিক থেকেই বের হয়েছি। এটার ভেতরটায় অনেক ধরনের জিনিসপত্র সাজানো ছিল, যেহেতু মিউজিয়াম করে রাখা রাজার বিভিন্ন জিনিসপত্র। এবং ওখানে কোনো ভিডিও অ্যালাউ না, ভেতরে অনেক কর্মী ছিল এবং প্রহরীরা ছিল। এখানে অনেক ধরনের জিনিসের মধ্যে ছিল রাজাদের বিভিন্ন রাজাদের ছবি ঝোলানো ছিল, তাদের আঁকা ছবি ঝোলানো ছিল, বিভিন্ন ভাস্কর্য ছিল, রাজকীয় একটা খাটও ছিল। ত্রিপুরা রাজ্যের, যেহেতু এটা রাজার প্যালেস ছিল, ত্রিপুরা রাজ্যের সাংস্কৃতিক ছবি ছিল, তাদের পোশাক আশাক, তাদের চলাফেরা, অলংকার, যেগুলো গহনা পরে ওগুলো ছিল। রাজার ব্যবহৃত হাতির বড় বড় দাঁত ছিল 4টা এবং বিভিন্ন সময় যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ছিল। রাজাদের ব্যবহৃত চাকু ছিল, তাদের বিভিন্ন ধরনের বন্দুক ছিল যেগুলো যুদ্ধে ব্যবহৃত হতো, ইত্যাদি নানান ধরনের জিনিসপত্র এখানে সাজানো ছিল। দেন আমরা বের হয়ে গেছি প্যালেস থেকে এবং এটা ক্লোজিং টাইম ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছে অলরেডি। তাই এটা ক্লোজিং টাইম থাকার কারণে আমরা একটু তাড়াতাড়ি বের হতে হয়েছে। দেন আমরা কিছু ছবি তুলে সেখানকার ভিডিও রেকর্ড করে আপনাদের জন্য নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা ছিল আমাদের প্যালেস ট্যুর। আমরা সামনে গেটের দিকে এগিয়ে যাচ্ছি এবং প্যালেসটা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং অনেক দূর থেকে আমি তুলেছি। এখন আমরা সামনের দিকে গেটে বের হয়ে যাওয়ার জন্য এগোচ্ছি। ভেতরটা অনেক বড় ছিল এবং অনেক সুন্দর করে সাজানো ছিল। অনেকগুলো রুম ছিল যেগুলো দেখে শেষ করা যাবে না, রাজার বাড়ি বলে কথা। এবং আমরা যেতে যেতে আমরা অন্য এক রাস্তা দিয়ে বাঁদিকে গিয়ে আবার ডান দিকে বের হয়ে যাচ্ছিলাম এবং এদিকেই যাওয়ার সময় আবার বাঁদিকে একটা এই রাস্তারই বাঁদিকে আরেকটা দিঘি পড়েছে, যে এই দুটো দিঘি, এটা হচ্ছে আরেকটা দিঘি। এবং প্যালেসের দুই পাশে দুটো বড় বড় দিঘি ছিল এবং এগুলো রাজার আমল থেকে, রাজার আন্ডারেই ছিল এই দিঘিগুলো। রাজার প্যালেসটাও ছিল বিশাল বড় এবং দিঘিগুলো দুই পাশে ছিল অনেক বড় বড় দিঘি। এবং এই পাশের এই কাজগুলো হচ্ছে, এখনও নির্মাণ কাজ হচ্ছে। এখানেও আরও কিছু বানানো হবে রাজার বাড়ির সাথে, প্রাসাদের সাথে মিল রেখে। দেন আমরা গেটের দিকে যাচ্ছি। আমার ছেলেরও শখ হয়েছে, সে রাজার বাড়ি দেখবে এবং দেখেছে তার নানার সাথে।
নানার ভাইয়ের সাথে গিয়েছিল এবং আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমরাই গিয়েছিলাম, এখন বের হয়ে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমার মেয়ে বাইরে, তার বাবা বাইরে। সো ওরা বাইরে ছিল, আমরা ভেতরে গিয়েছিলাম। আমরা প্যালেস ঘুরে ঘুরে দেখতে দেখতে বাইরে চলে এসেছি এবং এখানে আমাদের একটু স্ন্যাক্স টাইম হয়ে গেছে, তাই আমরা একটু স্ন্যাক্স অর্ডার করেছি। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে যেই ভ্যানগুলো ছিল সেখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম ছিল। আমরা ওখানকার মোমো অর্ডার করেছি। এগুলো হচ্ছে চিকেন মোমো ছিল এবং এগুলো টেস্ট করে দেখা হচ্ছে, তারপর ভালো লাগলে আরও অর্ডার করবে বলেছে। দেখতে পাচ্ছেন 4 ধরনের সস ছিল এবং একটা স্যুপ টাইপেরও ছিল, এটাও মজা ছিল। এখানে চাট পাওয়া যায়, আইসক্রিম আছে, বিভিন্ন ধরনেরই খাবার আইটেম ছিল। এখানে অনেক মানুষই থাকে বিকেলবেলা, দেখতে পাচ্ছেন অনেক ভিড় ছিল, খাবারের দোকানগুলোতেও ভিড় আছে। এবং আমরা সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে ঘাসের উপর বসে কিছু খাবার দাবার সেরে নিচ্ছি। গরম ছিল তাই পানি পিপাসাও বেশি লাগতো। আমরা কয়েকটা ডাব কিনে নিয়েছি, আইসক্রিম খেয়েছি। বাইরে গেলেই তো বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছে করে, আর ইন্ডিয়া গিয়েছি, ওখানকার কিছু খাবো না তা তো হয় না। তাই আমরা একটু খাবার দাবার শেষ করে দেন আপনাদেরকে সন্ধ্যার ভিউটা দেখাচ্ছি। যে সন্ধ্যার পর দেখতে পাচ্ছেন অনেক ধরনের, অনেক জায়গায় লাইট জ্বলেছে, অনেক সুন্দর লাগছে আরও বেশি। এটা হচ্ছে রাতের ভিউ। দেন আমরা, যেহেতু রাত হয়ে গেছে, আমরা খেতে খেতে এবং যেহেতু হোটেল কাছেই, আমরা হাঁটতে হাঁটতেই হোটেলে ফিরবো ডিসাইড করেছি। সো ভাইয়া আইসক্রিম কিনেছে গরমের মধ্যে, যেহেতু আমি ভিডিও করছি খেতে পারি না, তাই আমাকে খাইয়েও দিচ্ছে মাঝে মধ্যে। এবং আমরা বের হয়ে যাব, রওনা হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এই চ্যানেলটি পাশেই থাকবেন, আপনাদের জন্যই এই ভিডিওগুলো মেক করা হচ্ছে। দোয়া করবেন আমাদের সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।